তো এই হচ্ছে মাছ ভাত 100 টাকার, মাংস 100 টাকা। ধীরে ধীরে আগান। একটা অস্ত্র নিয়ে ঘুরছে, সেটা এবার টিডি ধরে যে স্যার দেখি কি হয়। নমস্কার, গুড মর্নিং। পিছনের বিল্ডিং থেকে বুঝতে পারছেন আমি শিয়ালদাতে রয়েছি। আজকের তারিখ হচ্ছে 21শে জুন, সময় হচ্ছে সকাল 6টা। আজকের আমি জার্নি করবো 13175 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এটা সোম, বুধ এবং শনিবার চলে। এবার এই সোম, বুধ, শনি বাদে বাকি দিনগুলোতে এই ট্রেনটা চলে। সেখানে গন্তব্য চেঞ্জ হয় এবং ট্রেনের নাম্বার চেঞ্জ হয়। ট্রেন নাম্বার থাকে 13173 এবং গন্তব্য থাকে শিয়ালদা সাবরুম, ত্রিপুরা সাবরুম। আর এটা যাচ্ছে আসামের শিলচর, যে ট্রেনটায় আমি যাচ্ছি 13175। তো আজকের এই ট্রেনের জার্নি এবং আমার এক্সপিরিয়েন্স কী থাকে সেটাই দেখাবো, তার সঙ্গে একটা রিভিউ বলতে পারেন দেখাবো। এবার আমি যাচ্ছি কোথায়? আমি যাচ্ছি গুয়াহাটি। 980 কিলোমিটার জার্নি করব স্লিপার ক্লাসে। অনেকদিন পরে স্লিপার ক্লাসে জার্নি করব, তো এক্সপিরিয়েন্স কেমন থাকে সেটাই দেখাবো। আর মূল উদ্দেশ্য হচ্ছে কামাখ্যা মন্দির। আগামীকাল আপনার অম্বুবাচী মেলা স্টার্ট হচ্ছে কামাখ্যা মন্দিরে, সেটা দেখবো, এক্সপ্লোর করবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়া। তো শিয়ালদার ভিতরে মানে স্টেশনের ভিতরে যাই, আপনাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করতে থাকি। তো এখন সময় হচ্ছে 6টা 7-8 হয়েছে। S3 হচ্ছে আমার কোচ নাম্বার। তো যাই, সিট নাম্বার হচ্ছে 8, সাইড আপার। তো এটা ঠিকঠাক আছে। তো অনেকদিন পরে স্লিপারে জার্নি করছি, 19 ঘন্টা 55 মিনিটের জার্নি হবে। তো লম্বা একটা জার্নি, কেমন কি হয় সেটাই দেখাবো। তো আগে কোচের কাছে যাই, দেখাই আপনাদের। হচ্ছে S4, এরপরে হচ্ছে S3। তো এখন মোটামুটি সময় হচ্ছে 6টা 10। আমার সিট যেহেতু 8, তো এখান থেকে 1 থেকে 72 শুরু হচ্ছে, এখান থেকেই ওটা বেটার। এখানে ওয়াশরুম খোলা রয়েছে, একদিকে দেখছি ওয়েস্টার্ন রয়েছে আর একদিকে ইন্ডিয়ান। এই জায়গাটা পরিষ্কার আছে মোটামুটি, হচ্ছে বেশি। এই হচ্ছে আমার সিট নাম্বার 8, এটা হচ্ছে 7। এখানে যা যা পাওয়া যাচ্ছে, এখানে চার্জিং পোর্ট একটা রয়েছে, 3টে সুইচ রয়েছে, ওই ফ্যান লাইটের হবে। আর উপরে কোনো পোর্ট নেই। অ্যাকচুয়ালি আমার যেহেতু আপার বাঙ্ক, তো এটাই হবে আমার সিট। এখানে এই জিনিসটা দিয়েছে রেস্টের জন্য। তো মোটামুটি এই হচ্ছে, এদিকে আপনার সাইড লোয়ার এবং সাইড আপার। এদিকে পেয়ে যাবেন 3টে বাঙ্ক, এদিকে 3টে বাঙ্ক, আর এদিকে আয়না রয়েছে, এরকম থাকে আর কি। আর এদিকে চার্জিং পোর্ট, একটা করে চার্জিং পোর্ট রয়েছে। স্ট্যান্ড রয়েছে এখানে, এটা এদিকে মুভ করা হয়েছে, এদিকে মুভ করা হয়েছে। আর সাইড আপার আর সাইড লোয়ার যেরকম আমার ওখানে রয়েছে সেম রয়েছে। এই হচ্ছে আমাদের কোচের কন্ডিশন। তো আমাদের 19 ঘন্টা 55 মিনিটের জার্নি হতে চলেছে। এখান থেকে ছাড়ার সময় হচ্ছে 6টা 50, পৌঁছাবো আগামীকাল রাত 2:45 গুয়াহাটি। মোটামুটি জার্নি শুরু হতে এখনো পর্যন্ত মানে এখন 6টা 23। তো এখনও বেশ কিছুটা সময় বাকি রয়েছে, কোচের সামনেই রয়েছি। তো আমার সঙ্গে আরেকজন রয়েছে, ও যাবে গুয়াহাটি। কোথায় যাবি তুই ভাই? তুই বলে আমার ছোটো, আমার থেকে কামাখ্যা। ও কামাখ্যা যাচ্ছে আমার সঙ্গে এই অম্বুবাচী মেলা উপলক্ষে। মানে আমার সঙ্গে মানে এই ট্রেনে কো প্যাসেঞ্জার আমার। তো যাই হোক, ভালোই হলো। এটা খুব কম টাইম আমি পেয়েছি যে কাউকে মানে এরকম সঙ্গে, মানে ফুল লেন্থ জার্নিতে। মানে মাঝে মাঝে কেউ নেমে গেছে বা অবাঙালি এরকম মানুষজন এসছে, বা তাদের সাথে ঠিক অতটা কোঅর্ডিনেট হয়নি। তো এবারে একটা ভালো মানে কোম্পানি পাবো বলে আশা করছি। নির্দিষ্ট সময় আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, শিয়ালদা ছেড়ে বেরোচ্ছি। কারশেড রয়েছে। তো আমাদের প্রথম স্টপেজ হচ্ছে দক্ষিণেশ্বর, টাইম হচ্ছে 7:11, 2 মিনিটের হল্ট রয়েছে। তো আমার সিটে বসে আছি, দমদম ক্রস করছি। দমদম হয়ে আমরা চলে যাবো দক্ষিণেশ্বর। দক্ষিণের স্টপেজ রয়েছে, এরকম বললাম কিছুক্ষণ আগে, ডানকুনি হয়ে কটলাইন হয়ে বর্ধমান। তো আমরা ঢুকছি আমাদের জার্নির প্রথম স্টপেজ দক্ষিণেশ্বর। এখানে টাইম ছিল 7:11, এখন 7:20 হয়ে গেছে, বেশ কিছুটা লেট হয়েছে। তো এখানে 2 মিনিটের হল্ট রয়েছে। আর এখানে নামবো না, বর্ধমান তারপরে স্টপেজ রয়েছে। এখন একটু খাওয়া দাওয়া করবো। আর একটা কথা বলি,
হচ্ছে আপনার 8:40, মোটামুটি 10-15 মিনিট আমরা দাঁড়িয়ে আছি, 10-12 মিনিট একই জায়গায়। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা ঢুকছি বর্ধমান। টাইম ছিল 8:29, দেখাচ্ছে কারেন্ট টাইম 8:54। দাঁড় করিয়ে রেখেছিল, তার কারণ ছিল শিয়ালদা রাজধানী ক্রস করলো, তারপরে বন্দে ভারত ক্রস করলো, হাওড়া নিউ জলপাইগুড়ি প্রিমিয়াম ট্রেন, তো সেই কারণে ওইগুলোকে পাস করিয়ে আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছিল। তো আমরা ঢুকছি বর্ধমান। তো বর্ধমান স্টেশন ছেড়ে দিচ্ছে, একটু আপনারা দেখালাম বাইরে থেকে। 8 মিনিট এখানে হল ছিল, তারপর আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের পরের স্টপেজ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। ওদিকে 5 নম্বরে রয়েছে কালকা বেরিয়ে যাচ্ছে, আর আমরা 3 নম্বর থেকে বেরিয়ে যাচ্ছি। তো এটাই আমি ব্রেকফাস্ট করলাম, এটাই হবে আমার আজকে লাঞ্চ। রুটি রয়েছে আর আলু একটা ভাজা রয়েছে, সয়েলি করে দিয়েছে অর্থাৎ আমার ওয়াইফ, বেশ ভালো। তো বাইরে এটাই মোটামুটি মানে প্রেফার করি। আর এখন সময় হচ্ছে আপনার 9:11, আমরা বর্ধমান ছেড়ে জাস্ট বেরোলাম। আমরা এসে পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতন। এখন সময় হচ্ছে 9:55, টাইম ছিল, অরিজিনাল টাইম ছিল 9:18। বেশ সেখানে ফাঁকা হয়েছে, আবার বেশ কিছু লোক দাঁড়িয়ে রয়েছে, আর গরম বেশ ভালো রয়েছে, যার কারণে আমি জানলাটা মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছিলাম। তো মোটামুটি জার্নি এখন ঠিকঠাক আছে, মাঝখানে শুধুমাত্র কিছুক্ষণ লেট করেছে। এটা মোস্টলি একেতেই যায়। 5 মিনিটের হল ছিল, 5 মিনিট দাঁড়িয়ে ট্রেন আবার ছেড়ে দিল। রোদ দেখেছেন, বুঝতেই পারছেন যে কী লেভেলের গরম। আর কিছু প্যাসেঞ্জার এখানে উঠেছে, সিট অ্যারেঞ্জমেন্ট চলছে, তার জন্য গ্যাঞ্জাম রয়েছে। আমি এখানে এলাম, সব কিছু সেটেল হোক। পরের স্টপেজ হচ্ছে আমাদের আহমেদপুর। আহমদপুর এলাম আমরা, এখন সময় হচ্ছে আপনার 10:17। তো অ্যাকচুয়ালি এখানে আসার টাইম ছিল 9:44, তো এখানে 2 মিনিটের হল্ট রয়েছে, এতটা লেট রয়েছে, তো এগুলো কভার করে নেবে। লং ডিস্টেন্স ট্রেন রয়েছে, তো কভার করবেই অবভিয়াসলি। তো আমরা এসে পৌঁছালাম সাঁইথিয়া জাংশন, বাজে 10:30। হ্যাঁ, তো এখানে টাইম ছিল 9:58, এখন সময় হচ্ছে 10:30, লেট রয়েছে। তো জার্নি আপাতত কমফোর্টেবল রয়েছে, অতটা গরম হচ্ছে না প্রথমে যা গরম হচ্ছিল। তো আপাতত রয়েছি সাঁইথিয়া, এরপরে হচ্ছে রামপুরহাট। সব কামাখ্যা মায়ের ভক্ত ভর্তি এই ট্রেনে, তাদের কিছু ক্লিপ শেয়ার করেছি আমাদের সাথে অলরেডি। তো আমরা এখন আছি রামপুরহাটে, 40 মিনিট মতো ট্রেন লেট চলছে, সে প্রথম থেকে বর্ধমানের আগে থেকে। তো এখানে 2 মিনিটের হল্ট রয়েছে। একটু রামপুরহাট স্টেশনটা আপনাদের দেখিয়ে দিলাম, অতি পরিচিত স্টেশন, তারাপীঠে যাওয়ার জন্য আমরা সকলে ব্যবহার করি। এসে পৌঁছালাম মুরারাই স্টেশন রামপুরহাটের পরে। এরপরে চলে যাবো আমরা পাকুড়, বীরভূমের। এটাই লাস্ট স্টেশন বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে। তো এখানে 2 মিনিটের হল্ট আছে, ছেড়েই দিল। এখানে টাইম ছিল, অ্যাকচুয়াল টাইম ছিল 10:50, এখন 11:40। ট্রেন আমাদের ছেড়ে যাচ্ছে মুরারাই। আমরা
আমার একটা জিনিস ভুল হয়েছে, উচ্চারণে ভুল হয়েছে, সেটা আমি বলছিলাম মুরারাই, অ্যাকচুয়ালি মুরারাই না, মুরারই। তো মুরারই ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি, পরের স্টপেজ হচ্ছে পাকুড়, যেটা পড়ছে ঝাড়খণ্ডে। তো এসে পৌঁছালাম আমরা পাকুড়। এখন সময় হচ্ছে আপনার 12:07। ট্রেন তো লেট রয়েছে। একটু আগে ওয়েদার খুব ভালো ছিল মাঝখানে, তো আবার ফের দেখতে পাচ্ছি রোদ এই পাকুড়ে। তো যাই হোক, এখানে 2 মিনিটের হল্ট রয়েছে, আর নিচে নেমে লাভ নেই। আমরা পাকুড় ছেড়ে বেরোচ্ছি। এখানে টাইম ছিল অ্যাকচুয়ালি 11:08, সেই টাইমটা এখন বলে লাভ নেই, 1 ঘন্টার মতো লেট রয়েছে, 1 ঘন্টার কাছাকাছি লেট। তো এরপরে নিউ ফারাক্কা জাংশন, তার মধ্যে আমি লাঞ্চ করব, একটু রেস্ট করব। তো পাকুড় ছেড়ে আমরা বেরোচ্ছি, যেরকম বললাম পরের স্টেশন হচ্ছে নিউ ফারাক্কা জাংশন। এর মধ্যে আমি লাঞ্চটা সেরবো, একটু রেস্ট করবো, সেই ভোরবেলা ওঠা। আর বেশ গরম রয়েছে, স্লিপারে জার্নি করছি, বুঝতেই পারছেন। এমনি স্লিপারে প্রবলেম হয় না, এই টাইমে ওয়েদারের যা কন্ডিশন থাকে প্রবলেম হয় না, বাট এখন গরম রয়েছে। তো যাই হোক, এখন একটু খাওয়া দাওয়া করে রেস্ট করবো, তারপরে ফের আপনাদের সাথে দেখা করবো। এখানে শোয়া সম্ভব না, মানে এতটাই গরম সম্ভব না সেটা বলবো না, যদি ওয়েদার ভালো থাকে, এতটা রোদ না থাকে শোয়া যায়, বাট যা গরম উপর থেকে হালকা আসছে। তো এখন সব পসিবল না, নিচে যাই, খাওয়া দাওয়া করি, ফারাক্কাটা কভার করতে পারবো। এটুকুই আমার বলার ছিল, আমার এক্সপিরিয়েন্স এটাই। উপরে এই মুহূর্তে শোয়া ডেঞ্জারাস ব্যাপার। তো আমরা এসে পৌঁছলাম নিউ ফারাক্কা জাংশন, এখনো ট্রেন থামেনি। মজার বিষয় হচ্ছে অনেকখানি লেট ছিল, 40 মিনিটের ওপরে লেট ছিল, 1 ঘন্টার কাছাকাছি লেট ছিল, সেটা এখন এসে দাঁড়িয়েছে মাত্র 9 মিনিট। তাও এই নিউ ফারাক্কা জাংশনে ঢোকার আগে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল, নইলে অন টাইম হতো। যাই হোক, এখানে 2 মিনিটের হল্ট রয়েছে, এসে পৌঁছালাম নিউ ফারাক্কা জাংশন। তো আমরা ফারাক্কা ছেড়ে বেরোচ্ছি নিউ ফারাক্কা জাংশন। তো খাবার মানে যেরকম আসে না, অনমোড ক্যাটারিংয়ে যারা লোক রয়েছে, তো খাবার শুনলাম সবজি ভাত 80 টাকা, 80 টাকাটা 120 টাকা, আর মাছ ভাত 140 টাকা, এরকম ব্যাপার। তো এতটাই মানে ভ্যান্ডিকার না থাকলে যা হয় আর কি। এই খাওয়া দাওয়ার ব্যাপারে, অর্থাৎ লাঞ্চের ব্যাপারে একটা কথা বলতে পারি, খাবার তো অত সকালে ক্যারি করা সম্ভব না, আমার কাছে কিন্তু মালদাতে অনেক ভালো অপশান পাওয়া যায়, স্টেশনের ওপরেই ভালো, আমি আগেও খেয়েছি, অভিজ্ঞতা রয়েছে। তো সেখান থেকে অনেকে কালেক্ট করে নেয়, তো ওটা বেস্ট হবে, কারণ এত টাকা দিয়ে মানে অনেক বেশি দাম চাইছে, তো সেটা করতে পারেন। আর যদি কোথাও থেকে আপনারা কালেক্ট করছেন বা ক্যাটারিং এর মাধ্যমে আপনারা নিয়ে নিচ্ছেন, সেটা নিতে পারেন। তো আমার মনে হয় মালদা থেকে নিয়ে নেওয়া বেটার হবে, কারণ আপনার চোখের সামনে জিনিসটা রয়েছে। আগেও আমার বিশেষ করে অভিজ্ঞতা আছে, যারা এই লাইনে আসে তারাও জানেন ভালো করে। তো যাই হোক, ফারাক্কা বারে আপনাদের জন্য একটু দেখাই বর্ষাকালে কেমন লাগে। এই অবস্থা, বেশ কিছু লক গেট খোলা রয়েছে, কাউন্ট করিনি। আর এত সুন্দর ঠান্ডা হাওয়া না, মানে দুর্দান্ত লাগছে, এতক্ষণে জার্নিটা বেশ ভালো লাগছে, মনোরম লাগছে। সমস্ত খাবার বিক্রি হচ্ছে এই স্টলে, মাছ ভাত সব পাওয়া যায়। তো এটা একটা ভালো অপশান, দেখি আমি ট্রাই করবো ভাবছি। এই দোকানটায় পাওয়া যায়, এই দোকানে আমি খেয়েছি, আগের অভিজ্ঞতা আছে আমার, এখান থেকেই খাবার নিয়ে আমি আপনাদের দেখাই। এই দোকানটা আগে আমি খেয়েছি, এই দোকানটার কথাই বলছিলাম। মাছ ভাত কত গো? মাছ ভাত কত গো? মাছ ভাত 100 টাকা। 100 টাকা? কি মাছ আছে? চারাপোনা। মাছ ভাত দাও, একটা দিয়ে দাও। 100 ডাবল ডিম দিয়ে। একটা চারা মাছ দিয়ে দাও, মাছ ভাত দিয়ে দাও। আর মাংস কত? মাংস কত? 110? 100 মাছও 100, মাংস 100। দেখি বিরিয়ানিও আছে নাকি? বিরিয়ানি কত? 100?
সব 100। হ্যাঁ আমার মাছ ভাজি দাও, বলে ফেলেছি এখন আর কি হবে, দাও কটা দিব কটা? একটা। এই যে লেগে গেছে, তাকে তো এই হচ্ছে মাছ ভাত 100 টাকার, মাংস 100 টাকা, বলছিল বিরিয়ানিও 100 টাকা। তো আমি এই গরমে মাছই নিয়েছি, তো কেমন কি খেয়ে দেখি তারপরে বলছি। তো ট্রেন আমাদের ছেড়ে দিচ্ছে। এবার খাবার কোয়ালিটির কথা যদি বলতে, বেশ ভালো ছিল, খুব ভালো বলবো না, খুব খারাপ বলবো না, ঠিকঠাক চলে যাবে। 100 টাকা অনুপাতে ঠিক আছে। 100 টাকা মাংস ভাত নিতে পারেন, বিরিয়ানি নিতে পারেন, মাছ ভাত দিতে পারেন। এই যা গরম রয়েছে, আমি মাছ ভাত নিয়েছি। আর এখানে 10 মিনিটের হল্ট ছিল, এটা বলতে ভুলে গেছি। তো মালদা ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি, এটুকুই আপডেট আপাতত। সময় 2:22 আর আমরা এসে পৌঁছালাম শামসি স্টেশন। আচ্ছা, তো এখানে ওয়েদার অনেকটাই ভালো, বৃষ্টি হব ভাব হচ্ছে, ইনফ্যাক্ট হচ্ছে। এতক্ষণ গরমে খুবই অবস্থা খারাপ হচ্ছিল, তো আশা করা যায় এবার একটু ওয়েদার ভালো পাবো। তো যাই হোক, এবার জার্নিটা ভালো হতে শুরু করেছে, বিশেষ করে মালদার পর পেটে তো খাবার পড়েছে। আর আদারওয়াইজ কোনো প্রবলেম নেই, ট্রেন এখন মোটামুটি ঠিকঠাক আছে, 9 মিনিট লেট রয়েছে। তো আমরা শামসি ছেড়ে বেরোচ্ছি। এখানে 2 মিনিটের হল্ট ছিল, কিন্তু 2 মিনিটের বেশি দাঁড়িয়েছে। আর ওয়েদার দারুণ হওয়া শুরু হয়েছে, দারুণ বলতে বৃষ্টি হচ্ছে। তখন ফুল ফেসে শুরু হয়নি, এখন মোটামুটি চালু হয়ে গেছে। বাচ্চারা যাচ্ছে লাইন দিয়ে, ছাতা মাথায় দিয়ে। তো যাই হোক, এরপরে আছে আপনার বারসই জংশন, তারপরে আছে ডালখোলা, তারপরে কিষানগঞ্জ, তারপরে আপনার আছে আলুয়াবাড়ি রোড, তারপরে এনজিবি। তো মোটামুটি এখন অনেকগুলো, মোটামুটি এনজিবির পরে যাবো, বাট মোটামুটি সিরিয়ালি বলে গেলাম। তো আপাতত একটু রেস্ট করার ইচ্ছা রয়েছে। ওয়েদার যদি ভালো হয় তাহলে উপরে গিয়ে শুতে পারবো, নইলে গরমে তখনই বললাম যে শুতে পারছি না। তো দেখা যাক, এখন ওয়েদার ভালো হচ্ছে। আর বাকি তো মোটামুটি এখনো পর্যন্ত ইনফরমেশন আপনাদের দিতে থাকছি। চলতে থাক, দাঁড়াবি না, তো গরম জল আমি ঢেলে দিব। পড়ে যাবে ধরুন, পড়ে যাবে। আচ্ছা, মোদি থেকে গাড়ি কেন চাচ্ছ না স্পেশাল আলাদা? শুয়েছিলাম, আওয়াজে ঘুম হয়ে গেল, সম্ভবত বারসই বোধ হবে, 3:30 এরকম কিছু বাজে। তো একটু চোখ লেগে গেছিলো, ওপরে শুয়েছিলাম। তো প্রচুর পুণ্যার্থী রয়েছে যারা কামাখ্যা যাচ্ছেন, তো উঠে গেছে যে যার মতো। তো আমি কভার করতে পারিনি, দেখছি কোথায় কি এলো না এলো। আমরা বারসই ছেড়ে গেলাম। আর এই যে ক্রাউডটা উঠেছে, এরা বারসই থেকেই, যে যেতে আমার খুব হয়ে গেল। তো যাই হোক, এখানে টাইম ছিল 3:05, এখন 3:30, মানে লেট মোটামুটি 25 থেকে 30 মিনিট লেট হয়েছে। আমরা এসে পৌঁছেছি ডালখোলা। টাইম ছিল 3:30, 3:58 হয়েছে সম্ভবত, 3:55, 58 বলছি। তো যাই হোক, লেট চলছে মোটামুটি। আর ওয়েদার এখন চরম। তো এই ডালখোলাতেও 2 মিনিটের হল্ট রয়েছে। আর ওয়েদার দুর্দান্ত হয়ে গেছে, মানে এই ওয়েদারটা চাইছিলাম। মানে শুরু থেকে মালদা পর্যন্ত যা ওয়েদার ছিল না, খুব কষ্ট হয়েছে। মালদার পর থেকে আস্তে আস্তে ওয়েদার ডেভেলপ করা শুরু হয়েছে, এখন অনেকটাই বেটার। তো এসে পৌঁছালাম কিষানগঞ্জ। টাইম ছিল 4:08, এখন বাজে 4:22। তো মোটামুটি কভার করছে, কখনো আবার কখনো লেট রয়েছে। তো এটা এমন কিছু লেট না। তো এখানে ওয়েদারটা আগের মতো না, ডালখোলার দিকে যেরকম ওয়েদার ছিল, এখানে একটু গরম রয়েছে, তবে মোটামুটি জার্নি ঠিকঠাকই রয়েছে। তো এখানে 2 মিনিটের হল্ট রয়েছে। বেশ রিনোভেশন চলছে স্টেশনটা, দেখতে পাচ্ছি। আগে যখন এসেছিলাম তখনও কাজ চলছিল, দেখেছিলাম। তো এখন বেশ কদমে চলছে। তো প্রত্যেকটা স্টেশন থেকে পুণ্যার্থী উঠছে, সব কামাখ্যা মায়ের সাথে দেখার জন্য। নাম্বার আছে 49 আর একটু পিছনে যেতে হবে আপনাকে, আর একটু ওদিকে যান। এটা সবে 7-8 শুরু হচ্ছে, ওই মাঝখানে বরাবর জিজ্ঞেস করুন, কাউকে দেখিয়ে দেবে। আরো আগে যেতে হবে। তো প্রত্যেকটা স্টেশন থেকে এরকম প্রচুর মানুষ উঠছে কামাখ্যা যাওয়ার জন্য। তো সেটাই দেখতে পাচ্ছি, ভিড় আস্তে আস্তে বাড়ছে। আর কিষানগঞ্জ ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে 2 মিনিটের হল্ট ছিল।
এসে পৌঁছালাম আলুয়াবাড়ি রোড জাংশন। এখানে সময় ছিল 4:33, এখন 5:05 হয়েছে। তো মোটামুটি এরকমই একটা টাইমিং মানে গ্যাপ মেনটেন করছে। লেট আছে বাট এটা মেকআপ করে এরপরে এনজয়। আমরা এনজিপি ঢুকছি। এখন মোটামুটি সময় হচ্ছে আপনার 5:55। স্টেশন এখানে দাঁড় করে রেখেছিল। রাইট টাইম হচ্ছে এনজিপি 5:55, 10 মিনিট হল্ট রয়েছে। তো মোটামুটি অলমোস্ট এগিয়ে গেছে, সামনেই আউটারে দাঁড় করিয়ে রেখেছিল। আর ওয়েদারটা তো চরম। একটু আগেই বললাম, কিন্তু যা ওয়েদার না চরম দুর্দান্ত। হয়তো 2 মিনিটের মধ্যে আমরা ঢুকে যাবো। তো এসে পৌঁছলাম এনজেপি, সকলের পছন্দের প্রিয় একটি জায়গা। এখান থেকে সবাই সবার গন্তব্য ঠিক করি কোথায় যাবো না যাবো। তো আজকে আমি যাচ্ছি তো গুয়াহাটি, আর পৌঁছেছে 6:05, মানে ওই আউটারে দাঁড় করে রেখেছে। ওটা লেট বলা চলে না, এখানে 10 মিনিটে হল্ট রয়েছে। এই হচ্ছে এনজেপি থেকে ট্রেনের অবস্থা। এই হচ্ছে অবস্থা, মানে এক্সট্রা ক্রাউড। আমি জানি না মানে জেনারেটর উঠে গেছে কিনা। 6:21 আমাদের ট্রেন ছেড়ে দিল এনজিপি স্টেশন। একই অবস্থা রয়েছে। আমি উপরে চলে যাব কিছুক্ষণ পরে। আর এই জায়গাটার অবস্থা দেখুন। হ্যাঁ, তো যাই হোক, এরপরে দেখি একটু ফ্রি মানে হলে তারপরে আমি কন্টিনিউ করছি। তো এনজিপি ছেড়ে আমরা বেরিয়ে গেছি। আমাদের পরের স্টপেজ হচ্ছে জলপাইগুড়ি রোড। তো এখন অন্ধকার হয়ে যাচ্ছে, সেরকম কিছু দেখানো নেই। গ্যাদারিং একটু কমেছে, তো তাও কিছু লোক বসে আছে। তো এরপরে তো সেরকম কিছু দেখানোর নেই। পৌঁছাচ্ছি 2:45 AM। রাইট টাইমই আছে দেখাচ্ছি এখনো পর্যন্ত। তো বাকি জার্নিটা কেমন কি থাকে সেটাই দেখা যাক। আর তো সেরকম কিছু নেই, তো দেখি। আর ট্রেনের কন্ডিশন আমরা দেখালাম, যেহেতু মেলা রয়েছে সেই কারণে এক্সট্রা ক্রাউড, স্বাভাবিক ব্যাপার। আলটিমেটলি জার্নিটা কি হয় এন্ড অফ দ্য ডে সেটাই দেখা। বিশাল ঝামেলা, বিশাল ঝামেলা। মানে যে যার মতন সিট সব দখল করে দিচ্ছে। তো যাই হোক, এখন তো যা অবস্থা, মানে অনেকটা জার্নি বাকি রয়েছে, কি হবে জানি না। খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো, উপরে উঠে যাবো। আমি ভাবছি উপরে উঠে যাবো, কিন্তু গরম রয়েছে এখন বেশ ভালো। ইনি অকুপাই করে রেখে দিয়েছিল অ্যাকচুয়ালি, তারপর টিটি এসে জিনিসটা সলভ হলো। যাই হোক, জাস্ট সিট সেভ হয়ে গেছে। মানে বিভৎস অবস্থা, মানে যে কি হচ্ছে, তার সঙ্গে গরম, মানে আর এক্সেসিভ ভিড়। মানে যাই হোক, এখনো বেশ এতটা জার্নি বাকি রয়েছে। বাকিটা কি হবে ভগবান জানে। এই অস্ত্রটার কথা বলা হচ্ছিল, এই অস্ত্রটাকে একটা অস্ত্র দা টাইপের কি জিনিস নিয়ে এসছে, যেহেতু বাবা তো ত্রিশুল ফুসুল এগুলো তো থাকে, অস্ত্রপাস্ত্র থাকে, তো এটা নিয়ে উঠে গেছে, জানি না কি হবে। দেখ, দিদি এসে সব কিছু সলভ করে দিয়েছে। আমরা ঢুকছি নিউ কোচবিহার। তো রাইট টাইমই রয়েছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু শুয়েছিলাম, যা অবস্থা ছিল ইভেন এখনো রয়েছে। এখানে 5 মিনিটের হল্ট রয়েছে। নামতে দাও।
তো নিউ কোচবিহারে মোটামুটি ফাঁকা হলো। এখানে 8:25 টাইম ছিল, 8:20-তে ঢুকে গেছে বিফোর টাইম। তো আশা করা যায় গুয়াহাটিও আমরা রাইট টাইম পৌঁছাবো। আর সেরকম কিছু দেখানোর নেই। আর গ্যাঞ্জাম ছিল এতক্ষণ, মোটামুটি এখন একটু হালকা হচ্ছে। তো জানি না এখান থেকে কিরকম কি লোক উঠবে। তো আমি গুয়াহাটি নেবে আপনার সাথে ফের মানে কথা বলবো আর কি। টোটাল এক্সপিরিয়েন্স কি ছিল, আপনারা এখানটা আসলে কি কি পেতে পারেন, কি কি সুবিধা অসুবিধা হতে পারে সেটা আমি শেয়ার করবো। আপনাদের সব কিছু ঠিক আছে। বাথরুমের ওখানে পুরো জলে ভরে গেছে, ওয়াশরুমে যাওয়া যাচ্ছে না। এনজিবি পর্যন্ত পারফেক্ট ছিল, তারপরে যে আওয়াজটা হয়ে গিয়েছিল না, সেটাকে কন্ট্রোল করা যায়নি। তো এখন বেশ লোকও বেশ উঠছে। এরপরে তো আরো খারাপ হবে বলে মনে হয় পরিস্থিতি, জানি না। তো যাই হোক, আমি শুয়ে পড়ি, গুয়াহাটি গিয়ে আপনাদের সাথে ফের কথা বলছি। ধীরে ধীরে আগান। কি করছি কি নামতে বলো। কামাখ্যা স্টেশন, বৃষ্টি পড়ছে, সবাই এখানেই নেমেছে। এখন সময় হচ্ছে 2:15। কামাখ্যা জাংশন এখনো দাঁড়িয়ে আছে, পরে স্টপেজে নামবো। এখানেই ফাঁকা হয়ে গেছে। আর এদিকে দেখুন, শুধু সব লাইন দিয়ে বসে আছে, বসে শুয়ে আছে। তো আমরা মোটামুটি গুয়াহাটি ঢুকছি, সময় 3:05 মানে দেখাচ্ছে। তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল কামাখ্যা স্টেশনে। তো মোটামুটি জার্নি ভালো ছিল। এনজিবি পর থেকে বিশাল ভিড় হয়েছিল মেলার সময়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। গরম ছিল, আর বাথরুমের এই জায়গাটা অবস্থা খারাপ হয়ে গেছিল। তাছাড়া বাকি মানে খারাপ ছিল না জার্নি। তবে এতটা লং রুটে জার্নি তো স্লিপার অ্যাভয়েড করা দরকার। আমি যেটা ভেবে এই টিকিটটা কেটেছিলাম সেটা হচ্ছে যে ওয়েদারটা মেঘলা মেঘলা থাকবে, বর্ষাকাল, কতটা কষ্ট হবে না, কিন্তু সেই জিনিসটা একেবারে হয়নি। এটা একটা প্রবলেম হয়েছে। এসে পৌঁছালাম গুয়াহাটি জাংশন। এখন সময় হচ্ছে আপনার 3:09, 22 মিনিট লেট। তো এই লেটটা ওই কামাখ্যা মন্দিরের ওখানে করেছে, কামাখ্যা স্টেশনের ওখানে করেছে। তো যাই হোক, মোটামুটি জার্নি ওভারঅল ভালো ছিল, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। তো এবার এখান থেকে যাব আমার হোটেলে, পরে আস্তে আস্তে সমস্ত কিছু শেয়ার করবো। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।